হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। তো এই ব্লগটা ছিল আমার লাস্ট ফ্রাইডের ব্লগ। তা আব্বু লাস্ট ফ্রাইডেতে বাজারে গিয়ে কলিজা নিয়ে আসছিলো। তো ভাইয়ের ছিল বাসায়, ভাই চলে যাবে, তো সেই জন্য আব্বুর জন্যই কলিজাটা আনলে মেনলি। তো ওদের আব্বু আম্মু আর ভাইয়ের জন্য কলিজা, আমার আর রাইসার জন্য মাংস ছিল। আমি আর রাইসা কলিজা খাই না, তো আব্বু আমাদের দুজনের জন্য মাংস নিয়ে আসে। তো এখানে এই যে আম্মু মাংস কলিজাগুলো খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছিল। আর কলিজাটা রান্না করলে আমার কলিজার যে ঝোলটা সেটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি নর্মালি কলিজা খাই না, কিন্তু কলিজার ঝোলটা আমার অনেক পছন্দ। তো এই যে আব্বু আমার আর রাইসার জন্য মাংস নিয়ে আসে, তো আম্মু এখন এই মাংসগুলো কলিজার সাথে মিক্সড করে রান্না করবে। এটা প্রতি কুরবানিতেও এরকম হয়, বা বাসায় কলিজা রান্না করলেও এরকম হয় যে আম্মু আমার জন্য আর রাইসার জন্য মাংস অ্যাড করে। তা আমার তখন মনে হয় যে কলিজার এমনি নর্মালি যে টেস্ট আর মাংস অ্যাড করলে যে টেস্ট, সে দুইটা টেস্টই একদম সম্পূর্ণ আলাদা থাকে। তো এই তো আম্মু কলিজাগুলো কেটে দিছে, আর আমি এখন এগুলো ধুয়ে দিতেছি। ধুয়ে তারপরে এগুলোকে আমি সিদ্ধ করে নেবো। আর এগুলো ভালো করে ধুলে দেখা যায় যে এগুলো থেকে না অনেক রক্ত যায়। তো এগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধ করলে এটার ভিতরের যে ময়লাগুলো, সেই ময়লাগুলো চলে যাবে। তো এই তো আমি সিদ্ধতে বসাই দিলাম, আর এর মধ্যে বলক চলে আসছে। আর উপরে দেখুন কি ময়লার যে একটা ফেনা, সেই ময়লাটা ভেসে উঠছে। তো এই কলিজাটাকে আম্মু প্রায় 20-25 মিনিটের মতো সেদ্ধ করবে। সেদ্ধ করে এটাকে ময়লাটা বের করে তারপর ধুয়ে পরিষ্কার করে নেবে। তো এর মধ্যে কিন্তু আম্মু পাশের চুলাতেই কলিজার জন্য মশলাটা কষানো শুরু করে দিছে। তো যেহেতু আজকে ভাই বাসায়, তো আম্মু টুকিটাকি কিছু রান্না করছে। টুকিটাকি বলতে পোলাও করছিল, রোস্ট করেছিল, আর এখানে কলিজা রান্না করতেছিল। তো এই যে আম্মুর স্পেশাল কলিজা বলতে, আম্মু কলিজা রান্নার সময় এটাতে জয়ফল, জয়ত্রী, একটু বাদাম, টক দই, সস এগুলো অ্যাড করে। তো দেখা যায় সেটার কারণে আমার কাছে বেশি মজা লাগে। তো এই তো আম্মু কলিজাগুলো এখন দিয়ে দিতেছে, আর সাথে যে মাংসগুলো সেগুলো দিয়ে দিছে। মাংসগুলো দিয়ে আম্মু এগুলোকে খুব সুন্দর করে ভালো করে নেড়ে অল্প তাপে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করবে। তো ভাই যেহেতু বাসায় আছে, দেখা যায় যে ভাই আসলে আসলে ওর জন্য আমাদের দিনটা একদম পুরো স্পেশাল একটা দিন হয়ে যায়। তো আসলে স্পেশাল বলতে, ভাই বাহিরে থাকে, ও যখন আসে একটা এক্সট্রা কেয়ার থাকে ওর ওপর। তো সেইটাকে আসলে মানে একদম পুরো স্পেশালের মতোই মনে হয়। তো কথা বলতে বলতে এই আম্মু কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে। আমাদের কলিজা রান্না করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। আম্মু এটাকে আস্তে আস্তে রান্না করছে। তো এই যে এখানে দুপুরে খেতে বসছি। এখানে আম্মু কক মুরগি দিয়ে রোস্ট করেছিল, আর কলিজা ভুনা ছিল। তো এদিকে আমি টমেটোর সালাডটাও করেছিলাম। তা আব্বু আর ভাই খেতে বসছে, সাথে আমিও বসে গেছি। আম্মু নামাজ পড়েই খেতে বসবে। আর টমেটোর পোলাও বা বিরিয়ানির সাথে আমার টমেটোর সালাডটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সাথে আমি একটু লেবু নিয়ে নিলাম। তো আমি এই তো রোস্টটা দিয়ে খাচ্ছিলাম। তো আর কলিজাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তো আমি যখন কলিজাটা নিয়েছিলাম সেটা আসলে ভিডিও করা হয়নি। তো এত পরিমাণ গরম ছিল সেদিন। তারপর বিকালবেলা ছাদে গিয়েছিলাম। ছাদে এত পরিমাণ বাতাস ছিল, তো যখন যাই তখন দেখতেছি সূর্যটা প্রায় ডুবতেছে। তো সেই ভিডিওটা করলাম। I'm swimming in everything you said. I'm thinking about jumping in it. Instead, I got you skinny dipping deep inside my head. Listen the way you touch me. I don't know much about love, but I keep on checking my phone to see when you're home or when you want me to pull up. But one and the same, you got me caught in the days. I love it when you say my name real slow. All my love is yours. I'm sorry, everything you said. I'm thinking about jumping in it. Instead, I got you skinny dipping deep inside my head. I'm swimming in everything. তো সন্ধ্যাবেলা বাসায় আসার পর সবার এত পরিমাণ ক্ষুধা লেগেছিল, তো কী বানাবো সেটা চিন্তা করতে করতে হঠাৎ করে ভাই বলতেছিল যে নাগা সিঙ্গারা বানানোর জন্য। তো যেহেতু চলে যাবে, তো সেজন্য একটু ওর জন্য নাগা সিঙ্গারাই বানাচ্ছিলাম।
তো নর্মালি আলু দিয়ে নাগা সিঙ্গারাটা রেডি করতেছিলাম, আর আমি নাগা সিঙ্গারাটা আলু দিয়ে খেয়েছিলাম, সেটা আমার আলু দিয়েই মজা লাগছিলো। তো এখানে এই তো ময়দা 2 কাপ নিয়েছিলাম, সেখানে কিছু কালি জিরা দিয়ে আর তেল দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো গুলে নিই। তো এখানে তারপর আম্মু আলুর যে পুরটা সেটা রেডি করতেছিল। প্রথমে পাঁচফোড়ন দিয়েছিল। পাঁচফোড়ন দিলে দেখা যায় যে সিঙ্গারের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা এত সুন্দর আসে। তো এখানে আম্মু নাগা যেহেতু করবে সেই জন্য ঝালমরিচটা একটু বেশি দিয়েছিল, আর হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে মশলাটা ভালোভাবে কষে তারপরে এই তো আলু দিয়ে দিল। তো এই নাগা সিঙ্গারাটা আসলে খেতে অনেক বেশি মজা লাগে। তো এটা আসলে নর্মালি আমাদের এলাকায় আসলে একটা সিঙ্গারা দোকান ছিল, উনি এই নাগা সিঙ্গারাটা রেডি করতো। তো আমরা সেখান থেকে খেয়েছিলাম, ভালো লাগে। এখন ওই দোকানটা আসলে আর নেই। তো এই তো রাইসা আসলো, এসে ও দেখতেছে যে সিঙ্গারা রেডি করতেছিলাম আর বলতেছিল তাড়াতাড়ি করো, ক্ষুধা লাগছে এটা বলতেছিল। তো এই তো সিঙ্গারার মধ্যে একটু কিছু বাদাম দিয়ে দিল, কেননা সিঙ্গারার বাদামের কারণে টেস্ট আরও বাড়ে। তো সেই জন্য আম্মু কিছু বাদাম দিয়ে দিল। তো তারপরে এখানে যে পানি দিয়ে দিল, পানি দেওয়ার পর এগুলোকে এখন খুব ভালোভাবে আস্তে আস্তে সিদ্ধ করবে। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, আর যে এক্সট্রা পানিটা ছিল সেটা হিটটা বাড়িয়ে দিয়ে তারপর পানিটা টেনে নেওয়া হলো। তো আমরা কিন্তু এখানে কিছু ছোট মরিচ আর যে নাগা মরিচটা সেটাকে ব্লেন্ড করে দেন মিক্সড করে দিয়েছিলাম। তো এই তো আম্মু এখানে লিচি কেটে নিচ্ছিলো, এগুলো কেটে তারপর একটু মোটা করে সিঙ্গারার যে রুটিটা সেটা বেলে নেবে। তো এই তো আমি এখানে আম্মু বেলে দিচ্ছিলো আর আমি এখানে সিঙ্গারাটা বানাচ্ছিলাম। তো দুজনে মিলে করলে হয় কি যে খুব তাড়াতাড়ি আসলে হয়ে যায়। তো এই তো আমি ইউটিউব থেকে দেখে দেখে আমি এটার আসলে ভাজটা রেডি করতেছিলাম। তো এটার ভাজটা কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। তো আমি এই তো অল্প অল্প করে আস্তে আস্তে সবগুলোই বানিয়ে নিছি। তো এখন এগুলোকে ভাজবো। তো এখানে আম্মু তেলটা আগে একটু গরম করতে দিয়ে দিছে, যাওয়ার পরে এই যে এখানে সিঙ্গারাগুলো ভেজে নিল। তো এখন এগুলোকে খাবো। তো ওইদিকে ভাইও চলে আসছিলো, এগুলো ভাইয়ের একটু বাইরে কাজ ছিল, সেই কাজগুলো সেরেই দেন বাসায় চলে আসে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। তো আল্লাহ হাফেজ।